প্রত্যেকটা লাশের পরীক্ষা করে ডিএনএস পরীক্ষা করে দেয়, একটা লাশও এইভাবে যাতে না দেয়। আর যদি এইভাবে দেয়, আমাদেরও লাশ শনাক্ত হয়েছে, কিন্তু আমরা শনাক্ত সম্পূর্ণ প্রমাণ টাকা সত্ত্বেও আমরা কিন্তু নিতে পারতেছি না। আমাকে বলছে যে লাশ দিবে, এখন কি কি কারণে হেরা আমগুলো লাশ শনাক্ত করে আমগুলো লাশ দেয় না বুঝাই। আমগুলো লাশ আমরা কোনো মামলা করতাম না, কিছু করতাম না, আমাদের লাশ আমাকে বুঝাই দেন, আমরা নিয়ে যাই। এখন বারবার বলা হইতেছে 5টার ভিতরে আপনি শেষ করতে হবে মাস্টারে, যেহেতু 5টা এখন বাইজা গেছে, অলরেডি এখনও কাজ তাদের শেষ হয় নাই। তাহলে তারা জিনিসটা সকালে আসতো, আইসা জিনিসটা সমাধান করতো, যেটা একটা সমস্যা। কালকে রাত্রে আসছে, হ্যাঁ হ্যাঁ, যে রাত্রেও আসছে, আইসা সে মানে দেখছে, কিন্তু আজকে কেন এত লেট হইলো, তারপর কাজগুলো তারা চেষ্টা করতেছে, কিন্তু আরেকটু আগে আসলে এটা সমাধান হয়ে যেত। পুলিশের অবহেলা, কারণ আমরা সকাল থেকে ওয়েট করতেছি, পুলিশ আসে না। পুলিশ আসার পরে পুলিশ আমাদের বলে না যেন কখন দিবে, এটা কিছুই বলতেছে না, এখনো কখন দিবে বলতেছে না। আমরা ওয়েট করতেছি এবং সবাই আমরা না খেয়ে আছি এই জায়গায়। এটা বাদ না গিয়া, কাল থেকে এটা বাদ না গিয়া আমার মেয়ে নাকি মানে এই অবস্থা, লাশগুলো স্যার দিব, স্যার দিব, এইগুলো করতে দেয় আমরা এই সময় লইছি বাক্কা অনেক লাশ দিতে না। সিদ্ধান্ত আসলে প্রশাসন দিয়েছে যে এখানে লাশের অভিভাবক বেশি হয়ে গেছে, অভিভাবকগুলো ভাই বেশি হয়ে গেছে, বুঝছেন। মানে একটা লাশের দাবি করতেছে, আমি বলছি 14 নম্বর আমার, আরেকজন বলছে 14 নম্বর আমার, আমি 10 নম্বর আমার, আরেকজন বলছে 10 নম্বর আমার। সো এখানে চেনা যাচ্ছে না আমার মুখগুলো পুরো। সো একটা দাবি প্রশাসনের কাছে আমাদের যে এই কোনো লাশ যেন, মানে কোনো মানুষকে যেন ডিএনএ টেস্ট ছাড়া অবশ্যই যেন না দেওয়া হয়, অবশ্যই প্রত্যেকটা। জি না, আজকে ডিএনএ টেস্টটাও আসলে ওনাদের মানে সময়ের সমস্যা, ওনারা হচ্ছে রাতে করবে না, ওনারা সকাল আসে নাই, উনি কালকে রাত 3টা পর্যন্ত কাজ করে গেছে উনি বলছে, বা উনি আমরা মানে অনেকে দেখেছে ওনাকে ওই সাইডে, মানে উনি সকাল আসছিল।